কতদিন পর সে অন্য আরেকটি বিবাহ বন্ধনে আবদ্ধ হবে? ইদ্যত শেষ হওয়ার পর স্বামী যদি তালাক দেন তাহলে একরকম, আর যদি স্বামী মারা যান তাহলে আরেক রকম। স্বামী মারা গেলে 4 মাস 10 দিন তিনি অতিবাহিত হওয়ার পর বিবাহ করতে পারেন। আর যদি তিনি গর্ভবতী হন তাহলে গর্ভ খালাস হওয়ার পর তিনি বিবাহ করতে পারেন। আর যদি এই দুইটার কোনটা না হয়, কারণ ডিভোর্স হয়ে থাকে, তাহলে 3টা মাসিক অতিক্রম হওয়ার পর তিনি অন্যত্র বিবাহ বসতে পারেন। সাধারণত 3টা মাস আর কি অতিক্রম হওয়ার পর তিনি অন্যত্র বিবাহ বন্ধন আবদ্ধ হতে পারেন। আমার শ্যালক আসন্ন HSC পরীক্ষার্থী, সে মেধাবী ছাত্র, কিন্তু ইদানিং পড়াশোনা বন্ধ করে দিয়েছে। কারণ জিজ্ঞাসা করলে সে বলে তার প্রস্তুতি ভালো না, এবার পরীক্ষা অংশগ্রহণ করবে না, আগামীবার ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিবে। সে এখন শুয়ে বসে অলস সময় কাটায়। তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করা হলে সে উল্টা মেজাজ দেখায় এবং বাড়ি থেকে বের হয়ে যাবে বলে। অনেকে বলেছে সে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর শিকার। কালো জাদু থেকে পরিত্রাণের উপায় কি? এই পরিস্থিতিতে নির্ভরযোগ্য রাখির সন্ধান এবং আমরা যেন সুনির্দিষ্ট কোনো কিতাবের সন্ধান আছে। দেখুন, সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো প্ল্যাটফর্ম পাওয়া যায়, ফেসবুক ইত্যাদিতে, রোকিয়া সাপোর্ট গ্রুপ, এই সমস্ত গ্রুপগুলোতে অনেক পরামর্শ পাবেন এবং রাকিবের তথ্য পাবেন। সেখান থেকে আপনি অবশ্যই নির্ভরযোগ্য রাখি, যারা শুধু কোরআন হাদিসের আয়াত পড়ে ঝাড়ফুঁক করে বা সুন্নাহসম্মত পদ্ধতিতে ঝাড়ফুঁক করে, শুধু তাদেরকে আপনি অনুসরণ করতে পারেন। নিজে সেলফ রুকিয়াও আইডিয়া পাবেন এই সেলফ রুকিয়া অ্যাপ বা রুকিয়া সাপোর্ট গ্রুপগুলোতে। অতএব সেগুলো স্বর্ণাপন্ন হতে পারে না। এছাড়া নিজের আশপাশে পরিচিত কোনো রাখি সন্ধান আপনি আশপাশে আলেম ওলামা ইমামদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। তবে তিনি যেন সুন্নাহসম্মত ঝাড়ফুঁক করেন, কোরআন হাদিসের আয়াত দিয়ে দোয়া দিয়ে ঝাড়ফুঁক করেন। এটা আপনাকে মাথায় রাখতে হবে, কোনো মন্ত্র টন্ত্র যেন না পড়েন, এটা খেয়াল রাখতে হবে। আর এছাড়া এই ছেলেকে কোনো আপনার সাইকিস্টকে দেখান, হ্যাঁ, কোনো সাইকিস্টের সাথে দেখায় যদি তার সাথে কাউন্সিলিং করাতে পারেন, হয়তো তার কোনো উপকার আসবে ইনশাআল্লাহ। আর দেখেন অন্য কোনো রোগ ধরছে কিনা, বিয়ের রোগ ধরছে কিনা দেখেন। আমি হিফজ মাদ্রাসা শিক্ষকতা করি, আমার বয়স 20 বছর। আমি বিবাহিত, একজন ছেলে আছে 1 মাসের। আমার পরিবারে মা বাবা দাদি ও ছোট 2টি বোন আছে। আমার প্রশ্ন হলো, আমার পরিবারের মা বাবা দাদি 2 বোন ও আমার স্ত্রী সন্তানের জন্য আমার করণীয় তথা পরিবারের কার কতটুকু হক আছে, এর বারে বিস্তারিত জানাবো। বিস্তারিত বলা তো আসলে কঠিন, সময় অল্প, কারণ প্রশ্ন দীর্ঘ আলোচনা করার মতো প্রশ্ন। এটার উত্তরে সংক্ষেপে এটুকু বলবো যে যারা মাদ্রাসা শিক্ষকতা করেন, বিশেষ করে হিফজখানা শিক্ষকতা করেন, আমি আবাসিক শিক্ষক, নিশ্চয়ই আপনি আবাসিক শিক্ষকতা যারা করেন, তারা ফ্যামিলিকে সাথে রাখার চেষ্টা করবেন। মুশকিল হলো এত অল্প বেতন থাকে যে ফ্যামিলিকে সাথে নিয়ে থাকাটা কঠিন। তো এই